স্বদেশ প্রত্যাবর্তনের পরে প্রথমবারের মতো ইউটে আপনি এসছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান। উপস্থিত বিএনপির সম্মানিত মহাসচিব, স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, আজকের এই আলোচনা সভায় আগত মাননীয় মন্ত্রীবর্গ, উপদেষ্টাবৃন্দ, সর্বস্তরের দলের নেতৃবৃন্দ, সম্মানিত মেহমানগণ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা করব, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ অপেক্ষায় আছেন আলোচনা। বিশেষ করে আজকে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের বক্তব্য শুনব, কিন্তু দুই একটি কথা রেকর্ডের জন্য না বললে নয়, সেই জন্য বলি। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং বিজয়ের ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ইতিহাস, তৎপরবর্তীকালে বিএনপির ইতিহাস, এদেশের গণতন্ত্রকে রক্ষা করার ইতিহাস, ধারাবাহিকভাবে এই গণতন্ত্রকে চর্চা করার ইতিহাস, বহুদলীয় রাজনীতি, সংসদীয় রাজনীতি, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ইতিহাস, এদেশের বারে বারে হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকারকে পুনরুদ্ধারের ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ইতিহাস, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার ইতিহাস, এদেশের একদলীয় বাকশালী শাসনতন্ত্রকে বিলুপ্ত করে বহুদলীয় রাজনীতি প্রবর্তনের ইতিহাস, পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে এদেশের মানুষের গণতন্ত্রকে পুনরায় ভিত্তি দেওয়ার ইতিহাস, বেগম খালেদা জিয়ার ইতিহাস, বাংলাদেশের স্বৈরাচার, সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে লড়াই করতে করতে এদেশের মানুষকে মুক্তি দেওয়ার ইতিহাস, গণতন্ত্রকে মুক্ত করার ইতিহাস। 1991-এর বিএনপির দায়িত্ব পালনের পর থেকে গণতন্ত্রের, সংসদীয় পদ্ধতির গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। সেই যাত্রাকে অব্যাহত রাখার ইতিহাস দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইতিহাস। অপরদিকে যারা বাংলাদেশের স্বাধীনতার একমাত্র চেতনার ধারক বাহক বলে দাবি করতেন, তাদের ইতিহাস বলি এবার। 1971 সালের 25শে মার্চ রাজারবাগ পুলিশ লাইনে দখলদার পাকিস্তানি বাহিনীর আক্রমণের মধ্য দিয়ে গণহত্যার যে সূচনা হয়, তার পরবর্তীতে